শুভ নববর্ষ সকল বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা, বড়দের প্রণাম, ছোটদের অনেক ভালোবাসা রইল। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আজকে রান্না করব। দেখো এখানে পটল কেটে নিয়েছি, একটু ছালগুলো আদা ছাড়া করে নিয়েছি। তো বন্ধুরা, আমার ঠান্ডা লেগেছে, একটু গলাটা বসা বসা হচ্ছে, একটু কষ্ট করে তোমরা ভিডিওটা দেখে নিও। তো দেখো পটলগুলো একদম কচি পটল। এখন এই পটলের ডালনা বা রসা খেতে ভীষণ ভালো লাগে। একটু অন্যরকম করে বাটা দিয়ে করবো। তো পটলগুলো দেখো এরকম দু তিন খণ্ড করে নিয়েছি। আর এখানে আলু নিয়েছি 4 খণ্ড করে, কয়েকটা আলু নিয়েছি। তো এটা আজকে রান্না করবো। তো আমি এখানে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরমও হয়ে গেছে। এখন আমি রান্নাটা করবো। প্রথমে আমি একটু সর্ষের তেলে রান্না করব। প্রথমে তেলটা একটু গরম হয়ে গেলে আমি আলু আর পটলটাকে একটু ভেজে নেব। তেলটা বেশ গরম হয়ে গেছে। এখন আমি আলুটাকে ছেড়ে দেবো। আলুগুলো প্রথমে ভেজে নিয়ে তারপর পটলগুলো ভেজে নেব। আলুটা ভাজা হয়ে গেছে, আলুটা উঠিয়ে নেবো। এগুলো হচ্ছে লাল আলু। এই আলুগুলো তরকারি খেতে ভীষণ ভালো লাগে। আমি প্রথমে আলুগুলোকে ভেজে নিলাম। এখন এই তেলে পটলগুলো ভেজে নেব। এই পটলের একটুখানি লবণ দিয়ে দিলে তারপরে ভাজাটা হবে। লবণ দিয়ে দিলাম, একটু হলুদ দিয়ে এটাকে ভেজে নেব। আর আমি একদম বেশি ভাজবো না, হালকা একটু ভেজে নেব। পটলটা ভেজে নিয়েছি। আমি বললাম না, খুব বেশি ভাজবো না, অল্প অল্প করে ভেজে তুলে নেবো। কেননা বেশি ভাজলে তেলটা সবজিতে তেলটা বেশি পড়ে যাবে। আর আমার বেশি ভাজা ভালো লাগে না, হালকা করে হালকা হালকা ভাজাটাই বেশি ভালো লাগে খেতে। এখানে একটা বাটি নিয়েছি। তো আমি এখানে মশলাটা একটু গুলে নেব। 1 চামচ, এটা ছোট চামচ, এই জন্য 2 চামচ মতো জিরে গুঁড়ো নিলাম। আর এখানে 1 চামচ লঙ্কা গুঁড়ো, স্বাদ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে এটাকে ভালো করে জলে গুলে নিতে হবে। তাহলে মশলাটা ভাজার সময় পুড়ে যায় না, সুন্দরভাবে মশলাটা হয়। আমি এইভাবে গুলে নিয়ে রান্নাটা করি। এখানে আলু পটলটা ভাজা হয়ে গেছে। এই কড়ার মধ্যে তেল দিয়ে দেবো। অল্প পরিমাণে তেল দেবো, কেননা আমি তেল দিয়ে ভালো করে ভেজে নিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। একটা শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়েছি, একটা তেজপাতা আর বেশ কিছুটা পরিমাণ জিরে। জিরেটা একটু বেশি দিলে ভালো লাগে খেতে। এটাকে একটু ভাজা ভাজা করে নিতে হবে। এই শুকনো লঙ্কা দেওয়ার কারণে এই একটা সুন্দর গন্ধ বেরোয়, এটা ফোড়নে খুব ভালো লাগে এই গন্ধটা। যে কোনো আমি যদি প্রতিটা রান্নার মধ্যে একটু করে শুকনো লঙ্কা ফাটিয়ে দিই। এখন আমি এখানে বেটে রেখেছি আদা আর কাঁচা লঙ্কা। আদা কাঁচা লঙ্কাটাকে একটুখানি ভেজে নিতে হবে। এখন আমি দিয়ে দেবো এখানে এই যে মশলাটা গুলে রেখেছিলাম, এটা দিয়ে দেবো। মশলাটা অনেকটা ফুটে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এখানে আমি বেটে নিয়েছি কাজু বাদাম আর চারমগজ। এটা তোমাদের দেখাইনি, যাই হোক এটা বেটে নিয়েছি। এটা দিব, দিলে খুব ভালো লাগে খেতে। তো এটা আমি উঠিয়ে নিই। এখন আমি এই আলু পটলটা দিয়ে দেবো, দিয়ে একটু কষিয়ে নেবো মশলার সঙ্গে, তাহলে কষাটা ভালো হয়। এর সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। একটু সময় ধরে কষিয়ে নিতে হবে। মশলার সঙ্গে সবজিটা ভালো করে কষিয়ে নিয়েছি। কাঁচা লঙ্কা দিয়েছি, দেখো কালারটা কেমন এসছে। এখন আমি এই চারমগজ আর কাজু বাটাটা দিয়ে দেবো। এটা দিলে ভীষণ ভালো লাগে, যে কোনো ডালনায়, আলুর দমে এটা খেতে ভীষণ ভালো লাগে। আমি এটাকে দিয়ে একটু কষিয়ে নেব কিছুক্ষণ ধরে। ভালো করে কষিয়ে নিয়েছি সবজিটা। এখন আমি জল দিয়ে দেবো।
এখানে জল ফুটিয়ে রেখেছিলাম, ফুটানো জলে রান্না করলে তরকারি স্বাদটা দ্বিগুণ বাড়ে। একটু ডুবু ডুবু করে জল দিয়ে দেবো, কেননা আলু পটলটাকে একটু সেদ্ধ করতে হবে। দিয়ে একটু নেড়ে চেড়ে কিছুক্ষণ নিয়ে ঢাকা দিয়ে রাখবো। সবজিটা ফুটে গেছে, এখন একটু স্বাদে ব্যালেন্সের জন্য একটু মিষ্টি দিয়ে দেবো। নিরামিষ তরকারি থেকে মিষ্টি দিলে খেতে ভালো লাগে। তো এটা ভালো করে ফুটিয়ে নিয়ে ঘি গরম মশলা দিয়ে নামিয়ে দেবো। তো তরকারিটা হয়ে গেছে, কালারটা কত সুন্দর এসেছে। এখন আমি এর মধ্যে একটু ঘি দিয়ে দেবো, পরিমাণ মতো ঘি। আর এখানে সানরাইজের শাহি গরম মশলার স্বাদ বাড়ায়, তো এই গরম মশলাগুলো ছড়িয়ে দিয়ে নামিয়ে দিই। গ্যাসটা বন্ধ করে দেবো, দিয়ে একটু ঢাকা চাপা দিয়ে এটা নামিয়ে দিতে হবে। খেতে এটা অসাধারণ লাগে। আলুর দম আমরা খাই চার মগজ কাজু বাটা দিয়ে, এই আলু পটলের রসাও খেতে ভীষণ ভালো লাগে। তো আমার এটা হয়ে এসছে, এখন আমি একটু ঢাকা চাপা দিয়ে রাখবো, কিছুক্ষণ পরে নামিয়ে দেবো। তো তরকারিটা এখন উঠিয়ে নেবো, ঢাকা চাপাতে রেখেছিলাম কিছুক্ষণের জন্য। এটা ভাত দিয়ে রুটি দিয়ে খেতেও ভীষণ ভালো লাগে। তো আজকে আমি নিরামিষ বলে রান্না করলাম। তো আমার হয়ে গেছে বাদাম, কাজু বাদাম আর আমন্ড বাটা দিয়ে, পেস্তা বাটা, কাজু বাটা আর চারমগজ দিয়ে আলু পটলের রান্না। খেতে এটা অসাধারণ লাগে। তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ বন্ধুরা। এভাবে পাশে থেকো, সাথে থেকো, আর আমার ভিডিওগুলো তোমরা একটু কষ্ট করে দেখে নিও। এখন এই পর্যন্তই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর কারা কারা ভালোবাসো অবশ্যই জানিও। টাটা।